الذي خلق الإنسان وكرم وعلم الإنسان ما لم يعلم سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم المركز العلوم উত্তরায়ের শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাজারাতি উলামা ইকরাম আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের কাওয়াইদুল ফিকহের দর্শে আমাদেরকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সেই মহা মুনিবের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
ওলামায়ে হযরত আমরা গত দর্শে কওয়াইদুল ফিকহ থেকে 153 নম্বর কায়দা আলোচনা শেষ করেছিলাম। তো সেই কায়দাটা ছিল আশ-শারতু ইউকাবিলুল মাশরুত জুমলাতান। শর্ত এবং মাশরুত এই দুইটা জিনিস পরস্পরের পুরোপুরি ভাবেই একটি অপরটির মোকাবেলায় আসবে। এ কথার মানে হচ্ছে, যেই শর্তে মাশরুত, তথা আমরা জানি মাশরুত হচ্ছে শর্তযুক্ত জিনিস। তো যদি বলা হয় তুমি যদি আসো তবে আমি যাব, এই যে কথাটা এখানে, যদি তুমি আসো এটা একটা শর্ত, তবে আমি যাব এটা মাশরুত। তো এক্ষেত্রে যদি শর্ত পুরোপুরি পাওয়া যায় তাহলেই মাশরুত লাজেম হবে। আর যদি শর্ত পুরোপুরি পাওয়া না যায়, এমনকি আংশিকও শর্ত পাওয়া যায়, তখনও মাশরুত লাজেম হবে না। এজন্য আংশিকও যদি হয়, সেক্ষেত্রে সে যদি বলে আমি তো অনেক দূর এসেছিলাম, কিন্তু না, অনেক দূর হলে হবে না, পুরাপুরি ভাবেই তাকে আসতে হবে, শর্ত পূরণ করতে হবে, তাহলেই মাশরুত লাজেম হবে। এটা ছিল এই কায়দার মফহুম। তো এর পরের যে কায়দা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, আশ-শাহাদাতু আলা হুকুকিল ইবাদে লা তুকবালু বিলা দাওয়া বিখিলাফি হুকুকিল্লাহ। তো শাহাদা আলা হুকুকিল ইবাদ, বান্দার হকের বেলায় সাক্ষ্য, এটা বেলা দাওয়া গ্রহণ করা হবে না। সাক্ষ্য দাবি করা ছাড়া কারো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এটা বান্দার অধিকারের বেলায় অধিকারকে সাবেত করার জন্য তাকে সাক্ষ্য তলব করতে হবে, সাক্ষ্য কামনা বা সাক্ষ্য চাইতে হবে। তো যদি সাক্ষ্য বান্দার হকের বেলায় চাওয়া না হয়, এক্ষেত্রে সাক্ষ্য দেয়া হলেও তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, লা তুকবালু। কিন্তু বেখিলাফে হুকুকিল্লাহ, কিন্তু আল্লাহ পাকের হকের বেলায় এখানে সাক্ষ্য তলব করার কোনো প্রয়োজন হবে না। সাক্ষ্য তলব করা ছাড়াই যদি কেউ সাক্ষ্য প্রদান করে, তার সাক্ষ্য এটা গ্রহণ করা হবে। আর শাহাদাতু আলা হুকুকিল ইবাদ, বান্দার হকের বেলায় সাক্ষ্য, এটা লা তুকবালু বিলা দাওয়া, বলছে তার দাবি ছাড়া, চাওয়া ছাড়া তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তবে বিখিলাফি হুকুকিল্লাহ, আল্লাহ তাআলার হকের বেলায় তার সাক্ষ্য চাওয়া ছাড়াও গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপরে যে কায়দা তা হচ্ছে, আমরা আগের যেই কায়দাটা পড়লাম, এটা যদি মেসাল আমরা দিতে যাই, কারো কোনো অধিকার এটা দাবি করলে সেই দাবিটা প্রমাণের জন্য সাক্ষ্য যদি চাওয়া হয়, তাহলে সাক্ষ্য দিবে, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হলে তার এই দাবিটা গ্রহণযোগ্য হবে। কিন্তু আল্লাহ পাকের হকের বেলায়, যেমন কেউ চুরি করেছে, তার আল্লাহ পাকের হক বলতে যে হুদুদ গুলো রয়েছে, শরঈ যে বিধানগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে সমস্ত দণ্ডবিধি রয়েছে, এই দণ্ডবিধির বেলায় সাক্ষ্য তলব করা না হলেও যদি কোনো সাক্ষী থাকে, তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। এরপরে হচ্ছে আর শাহাদাতু আলান নাফি লা তুকবাল, না বোধকের উপরে কোন সাক্ষ্য প্রদান এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আর শাহাদাতু আলান নফি, নফির উপরে কোনো সাক্ষ্য দেওয়া, অর্থাৎ না বোধক কোনো বিষয়ের ব্যাপারে সাক্ষ্য প্রদান করাটা গ্রহণযোগ্য হবে না। তো এখানে এটার মেসাল যদি আমরা দেখি, সেটা হচ্ছে, যেমন মনে করেন কোনো এক ব্যক্তি বলল আমি সেখানে যাই নাই, কিংবা বলল আমি এই কথা বলি নাই। তো সেক্ষেত্রে অন্য একজন যদি বললো যে না, তুমি সেখানে গিয়েছো কিংবা তুমি এ কথা বলেছো, যেহেতু সে নফি করেছে, তো সে বলে নাই কিংবা সে যায় নাই,
এমত অবস্থায় তার ওটাকে সাবেত করার জন্য যদি কেউ সাক্ষ্য নিয়ে আসেও, তার এই সাক্ষ্য এটা গ্রহণযোগ্য হবে না। এবারে আমরা দেখবো 161 নম্বর কায়দা, আশাইউ ইউআম্মু কুল্লু মাওজুদ। সাক্ষ্য এটা আশাইউ কোনো একটা বস্তু, অর্থাৎ একটা বস্তু বলি আমরা, বস্তু, এই বস্তু শব্দটা এটা আমভাবে সকল অস্তিত্বশীল জিনিসকেই বুঝাবে। সকল অস্তিত্বশীল জিনিসের বেলায় এটা প্রযোজ্য হবে। অর্থাৎ বস্তু এটা যার অস্তিত্ব আছে, মওজুদ যেটা আছে, এমন যে কোনো জিনিসের বেলায় এই বস্তু এই শব্দটা প্রযোজ্য হবে। অর্থাৎ কেতাবও একটা বস্তু, আমরা যদি বলি কলম সেটাও একটা বস্তু, মাটিও একটা বস্তু, পাথরও একটা বস্তু, পাহাড়ও বস্তু। অর্থাৎ যে কোনো অস্তিত্বশীল জিনিসের বেলায় এই বস্তু শব্দটা এটা প্রযোজ্য হবে। বস্তু বলে যে কোনো অস্তিত্বশীল বস্তু জিনিসকে বোঝানো যাবে, বোঝানো হবে। আচ্ছা, এরপর কায়দা হচ্ছে আদ-দরারুল আসাদ্দু ইউজালু বিদ-দরারিল আখাফ। অর্থাৎ দুইটা ক্ষতিকারক জিনিস যদি পরস্পরে এটা আদ-দরারুল আসাদ ইউজালু বিদ-দরারিল আখাফ। একটা হচ্ছে আসাদ আর একটা হচ্ছে আখাফ। একটা হচ্ছে তুলনামূলক মারাত্মক, অর্থাৎ যেটার ক্রিয়া প্রতিক্রিয়া বেশি। আর একটা হচ্ছে যেটার ক্রিয়া প্রতিক্রিয়া তুলনামূলক একটু হালকা বা কম। তো দুইটাই ক্ষতিকারক। একটা করলে ক্ষতি একটু কম বেশি হবে, আর একটা করলে ক্ষতি একটু কম হবে। দুইটাই ক্ষতিকারক বিষয়। তো এমত অবস্থায় আর দারারুল আসাদ যেটা বেশি ক্ষতিকারক যেটা রয়েছে, এটাকে ঘায়েল করা হবে তুলনামূলক কম ক্ষতিকারক যেটা সেটার মাধ্যমে। একটা তুলনামূলক ক্ষতি বেশি, আর একটা করলে তুলনামূলক ক্ষতি কম। এক্ষেত্রে যেটা ক্ষতি কম হবে, যেহেতু দুইটার একটি করতেই হবে, তো সেক্ষেত্রে কম ক্ষতি ওয়ালা যেটা যেটা করলে ক্ষতি কম হবে সেটার মাধ্যমে বেশি ক্ষতি কারকটাকে ঘায়েল করা হবে, দূরীভূত করা হবে। এখানে আমরা যদি মিসাল দেখি, তা হচ্ছে যেমন ধরে নেন কোন এক ব্যক্তি, তার কোনো একটা ক্ষত আছে তার হাঁটুতে, অথবা অন্য কোনো জায়গায় এমন একটা ক্ষত রয়েছে, যেই ক্ষতটায় সে যদি এটা সহকারে অজু করে নামাজ শুরু করে, নামাজ শুরু করলে এক পর্যায়ে দেখা যাবে যে তার ওই ক্ষতটা ফেটে বা ক্ষতটা আঘাত লেগে যে কোনো ভাবে সেটা রক্তাক্ত হবে, এটা নিশ্চিত। তো আঘাত বা ক্ষত জায়গা থেকে যেহেতু রক্তাক্ত হলে, রক্ত বের হলে তার অজু ভঙ্গ হয়ে যাবে। আর অন্যদিকে যদি সে যথাযথভাবে রুকু সেজদা ইত্যাদি না করে, সে যদি ইশারায় কিংবা অন্য কোনো উপায়ে সালাহ আদায় করে, তো সেক্ষেত্রে দেখা যাবে তার ওই ক্ষতটা ফেটে যাবে না, রক্তাক্ত হবে না, তার অজু যাবে না। কিন্তু অন্যদিকে তার নামাজ যেভাবে আদায় করার উচিত ছিল সেইভাবে আদায় হচ্ছে না, তবে নামাজ আদায় হচ্ছে। তেমত অবস্থায় ওই ব্যক্তি যথাযথভাবে রুকু সেজদা ইত্যাদি না করে, অর্থাৎ যেই রকমটা পালন করলে, যে রকমটা পালন করলে তার ওখানে ক্ষতটা ফেটে যেতে পারে বা রক্ত বের হতে পারে, সেই রকমটা আদায় না করে, অথবা সেটা ইশারায় আদায় করে
তাহলে সে ওইভাবে ইশারায় আদায় করে সে সালাত আদায় করবে। কারণ এখানে এক হচ্ছে অজু যে ফরজ, অজু ছাড়া নামাজ আদায় হবে না। এক্ষেত্রে সে যথাযথভাবে সিজদা দিলে তার ওখান থেকে ক্ষতটা ফেটে রক্তাক্ত হয়ে এর মাধ্যমে তার অজু ভঙ্গ হয়ে যাবে, তাহলে তার বিনা অজুতে নামাজ পড়া হয়ে যাবে। এটা হচ্ছে দরারুল আসাদ, তথা বেশি ক্ষতিকারক। তার বিনা অজুতে নামাজ পড়াটা হলো বেশি ক্ষতিকারক আহ, ইশারায় যে কোনো একটা রোকন পালন করার চেয়ে। ইশারায় রোকন আদায় করলেও সেটা অজু সহকারী হলো, এর দ্বারা নামাজ আদায় হলো, কিন্তু যদি অজুই ভেঙে যায় তাহলে তার এই ক্ষতিটা বেশি। এই বেশি ক্ষতি হওয়ার কারণে তার ওই রোকনটা সে ইশারায় হোক অথবা অন্য যেভাবে হোক সে আদায় করে নিবে। এটাই হচ্ছে আর দরারুল আসাদু ইউজালু বিদ দরারুল আখাফ। এরপরে আমরা দেখব আর দরারু লা ইয়াকুনু কাদিমান। এরপরে কায়দা অনেকগুলি রয়েছে, আমরা এর আগেও বলেছি। সবগুলো আমরা আলোচনা করতে পারবো না, যেটি আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটা নিয়েই আলোচনা করব। আর দরারু লা ইয়াকুনু কাদিমান, ক্ষতিকারক যে বিষয়টা এটা কখনো পুরাতন হয় না। ক্ষতিকর এটা ক্ষতিকরই, এটা পুরাতন হয় না। কথার মানে হচ্ছে যেমন কামা লাউ কানা মাজরা قدر في الطريق العام فيمنع ضرره فيمنع ضرره ولو كان قديما। তো এখানে মনে করেন কোনো একটা রাস্তার মধ্যে সেখানে রয়েছে কোনো নোংরা, কোনো ময়লা, কোনো ডাস্টবিন কিংবা কোনো কাঁটাযুক্ত গাছ ইত্যাদি রাস্তার মধ্যে এটা রয়েছে। এটা ক্ষতিকারক, সকলের জন্যই ক্ষতিকারক। এমত অবস্থায় এই ক্ষতিকারক যেই জিনিসটা এখানে রয়েছে, গাছ হোক, কাটা হোক কিংবা ক্ষতিকারক নর্দমা হোক, ড্রেন হোক, এটাকে ওখান থেকে অপসারণ করা হবে। তো এখানে এটা কাদিম বলে উড়িয়ে দেওয়া যাবে না, বা কাদিম বলে এটাকে কায়েম করা যাবে না, যেটা অনেক আগে, অনেক পুরাতন। এটা এখানে আগে থেকেই ছিল, অতএব এটা সরানো যাবে না, এ কথা বলা যাবে না। ক্ষতিকারক, ক্ষতিকারক কি পুরাতন হলেও কিছু আসে যায় না, এটাকে জায়েল করা হবে, এটা দূরীভূত করা হবে, এটা এখানে রাখা যাবে না। আর যে পরের যে উসুল কায়দা তা হচ্ছে আর দরারু ইউদফাউ বিকাদরিল ইমকান। ক্ষতিকারক যেটা যেটা যে কোনো ক্ষতিকারক বিষয় এটাকে দফা করা হবে, এটাকে দূরীভূত করা হবে বেকাদরিল ইমকান, সাধ্য মতো। দেখেন আমরা একটা কথা বলি, নখের কাজে কুড়াল ব্যবহার করা উচিত নয়। তো এমনি ভাবে একটা ঘরে, না না, কথা বলুন। তো আর দরারু ইউদফাউ বিকদরিল ইমকান, তো ঘরে একটা ঘরে চোর ঢুকছে। তা চোরের অবস্থা হলো এমন, সে অস্ত্র শস্ত্র তার সাথে নাই, সে আমরা বলি ছিসকে চোর। তো এরকম করে যেই চোরটাকে হাতে নাতে ধরে ফেলা যায়, তো এমত অবস্থায় যে তাকে মানে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা পর্যন্ত করা, এটা করা হবে না, করা যাবে না। বরং তাকে তুলনামূলক যতটুকু ক্ষতি কম করে, কিন্তু আমার যেটা উদ্দেশ্য সেটাও হাসিল করতে হবে, চুরি ঠেকাতেও হবে, সম্ভব হলে চোর ধরতেও হবে। কিন্তু তাই বলে যতটুকুন করলে, যতটুকুনের মাধ্যমে এটাকে আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারি, ততটুকু তুলনামূলক কম যেটা ক্ষতিকারক, এটা দ্বারাই আমাকে এটা মোকাবেলা করতে হবে, দফা করতে হবে। আর বরারু ইউদফাউ বিকদরিল ইমকান, সাধ্য মতো, সাধ্য মতো, অর্থাৎ যে বাস্তব অবস্থাটা যা
তার জন্য যেটা যথাযথ ভাবেই ক্ষতিটাকে দফা করা হবে, অতিরিক্ত বাড়াবাড়ি করে নয়। একজন আপনার দিকে আসছে খালি হাতে, আপনি তাকে একটা কোপ দিবেন না, আগে তাকে হাত দিয়ে ঠেকান, এরপরে হাত দিয়ে না পারেন লাঠি নিয়ে ঠেকান। কিন্তু আপনি একজনের সাথেই আপনি তাকে যদি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন, এটা শরীয়ত সম্মত নয়। এরপরে আমরা আর একটা উসুল দেখি, আর দরারু ইউজাল, ক্ষতি এটাকে দূরীভূত করা হবে। ক্ষতিকারক যে জিনিসটা রয়েছে এটা প্রায় একই, ক্ষতিকারক এটাকে রাখা হবে না, এটাকে দূরীভূত করা হবে, এটাই হচ্ছে উসুল। এরপরের কায়দা হচ্ছে আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন অনেক সময় নিষিদ্ধ বিষয়কেও মুবাহ করে। অর্থাৎ জরুরতের পর্যায়ে যদি এমন হয়, জরুরতটা যদি এমন পর্যায়ের হয় যে এটা এই জরুরতটা সারার জন্য তাকে হারাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, অর্থাৎ হারাম গ্রহণ যদি না করা হয়, সেক্ষেত্রে তার জঘন্য বা মারাত্মক কোনো ক্ষতির সম্ভাবনা বা ক্ষতির সম্মুখীন সে হবে। এমতাবস্থায় তো এই ক্ষতিকর দিকটাকে, মারাত্মক ক্ষতিকর বিষয়টাকে দফা করার জন্য, প্রতিরোধ করার জন্য, চিকিৎসা করার জন্য অনেক সময় যদি হারাম এটা গ্রহণের প্রয়োজন হয়, তখন সেটা তার জন্য বৈধ হয়। এটা আমরা যদি মিসাল ধরি, মনে করেন কোন এক ব্যক্তি এমন একটা স্থানে গিয়েছে বা এমন একটা অবস্থায় সে উপনীত হয়েছে, যেই অবস্থাটায় তার কাছে কোনো খাদ্য নাই, পানীয় নাই, খাওয়ার মতো, পান করার মতো কোনো কিছুই নাই। এরকম একটা পরিস্থিতির শিকার যদি কোনো ব্যক্তি হয়, এবং যদি দেখে যে পানিতে সে তার গলা শুকিয়ে গেছে, পানির অভাবে সে ছটফট করতেছে, সে মৃত্যুর উপক্রম হয়ে গেছে, এমন অবস্থায় মদ আছে তার সামনে, মদ আছে যে কোনো ভাবে, তো এখন পানির অভাবে বা পানীয় দ্রব্যের অভাবে তার মৃত্যুর উপক্রম, এই সময়টায় যেহেতু সে মারাত্মক কোনো ক্ষতির সম্মুখীন, এমত অবস্থায় মার তার জন্য হারাম ছিল, হারাম আছে, কিন্তু তারপরেও তার গলা ভিজানোর জন্য অথবা পানির ন্যূনতম চাহিদা পূরণের জন্য তখন মাদ গ্রহণ করা, কিংবা যদি প্রচন্ড ক্ষুধা, এমত অবস্থায় হারাম কোনো পশুর গোশত পায়, সেটাও ততটুকুন পরিমাণ খেতে পারবে যতটুকুন খেলে তার প্রাণ বাঁচে, অতটুকুন তার জন্য এটা হালাল হবে, মুবাহ হবে। আর জরুরাতু তুবিহুল মাহজুরাত, জরুরত এটা নিষিদ্ধ জিনিসকেও অনেক সময় মুবাহ করে। ওলামায়ে কেরাম, জরুরত এবং হাজত কিন্তু এক নয়, আমি এর আগে হয়তো বলেছি। হাজত হচ্ছে একটা স্বাভাবিক প্রয়োজন, আমার এইটা দরকার। আর জরুরত হচ্ছে এটাও প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটা এমন প্রয়োজন, যেই প্রয়োজনটা পূরণ করা না হলে আমি ক্ষতির সম্মুখীন হব, আমার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এরকম একটা অবস্থায় যদি কেউ উপনীত হয় যে তার এইটা এখন না হলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে, এই যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা হচ্ছে জরুরত। আর স্বাভাবিক এটা প্রয়োজন, কিন্তু এটা না হলে যে তার বিরাট ক্ষতি হয়ে যাবে এমন না, এটাকে বলা হয় হাজত। তো জরুরত যদি হয়, হাজতে নয়, বরং জরুরত শব্দটা বলা হয়েছে এখানে, যেটা পূরণ না হলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, এরকম জরুরি মুহূর্তে নিষিদ্ধ বস্তুটাও তার জন্য মুবাহ হবে, এটা পরিমাণ মতো সে গ্রহণ করবে। পরের কায়দাটা প্রায় একই। আর জরুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, তো জরুরাত পেয়েছি, এখন জীবনেও তো মদ খাওয়ার সুযোগ পাই নাই,
তো আজকে যেহেতু আমার জন্য তুবিহুল মাহজুরাত, এই নিষিদ্ধ মদ আমার জন্য বৈধ করা হয়েছে, খাওয়ার একটা সুযোগ আমি পাইছি, অতএব আজকে একটু মন বোধে এক জগ খাইয়া নিই, এরকমটা করার কোনো সুযোগ শরিয়ায় নেই। বরং আর জরুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, যেই পরিমাণটা গ্রহণ করলে তার ক্ষতি থেকে সে বাঁচতে পারে, ততটুকুন পরিমাণই সে ওটা গ্রহণ করতে পারবে। এই সে মৃত্যুর উপক্রম কিংবা এমন কোন দুরারোগ্য ব্যাধি যেটা অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার বলেছে আপনাকে এই হারামটা গ্রহণ ছাড়া আপনার এই রোগ সুস্থ হবে না, এখন ওই হারামটার প্রতি নাউজুবিল্লাহ কারো বা আসক্তি ছিল আগে থেকে, সুযোগ পায় নাই খাওয়ার, তো এখন ডাক্তার যেহেতু বলছে সুযোগ পেয়েছি একটু ভালো মতো খেয়ে নি, না এই ভালো মতো বেশি পরিমাণে অর্থাৎ তার জরুরতের বাহিরে যেটা যতটুকুন খাইলে বা পান করলে তার এই ক্ষতিটা থেকে সে বেঁচে যেতে পারে, ততটুকুনের অতিরিক্ত গ্রহণ করা এটা শরিয়া আপনি কারোর জন্য জায়েজ করে নাই। এজন্য বলছে যে আদ-দরুরাতু তুকাদ্দারু বিকাদরি, যেই পরিমাণে দরকার অতটুকুন পরিমাণ নির্ধারিত হবে জরুরতের বেলায়, এক্ষেত্রে অতিরিক্ত গ্রহণ করা এটা কারোর জন্য হালাল বা বৈধ নয়। আচ্ছা, এরপরে আমরা দেখব এরপর কায়দা হচ্ছে আয-যাহিরু ইয়াদফাউল ইস্তিকাক ওয়ালা ইউজিবুল ইস্তিকাক, বাহ্যিক অবস্থাটা এটা কারো অধিকারকে দফা করে, কারো অধিকারকে নাকচ করে, কিন্তু এটা কারো অধিকারকে ওয়াজিব করে না, কারো অধিকারকে প্রতিষ্ঠিত করে না। বাস্তব অবস্থা এটা ওলামায়ে কেরাম, বিষয় হলো সকল উসুলি যে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টা এমন না, ক্ষেত্র বিশেষে ক্ষেত্র মতে দেখা যাবে এক একটা উসুল এক একটা জায়গায় প্রযোজ্য হবে। এখানে যে উসুলটা বলা হয়েছে, কায়দাটা বলা হচ্ছে, আমাদের ফিকহি কায়দা, তা হচ্ছে আয-যাহিরু ইয়াদফাউল ইস্তিকাক। আচ্ছা, আমি যদি একটা মেসাল দেই, মেসালটা মনে করেন যে কারো কেহ একটা বাড়িতে বা কেউ একটা ঘরের মধ্যে অবস্থান করতেছে, বা কেউ একটা নৌকার মধ্যে অবস্থান করতেছে, তো একজন এসে দাবি করলো যে এই যে ঘরটায় আপনি আছেন, বা কোনো আহ, বিচারকের কাছে কাজীর কাছে সেভাবে বললো যে এই ঘরটায় উনি আমার দখল দিয়েছে, এই ঘরটা আসলে আমার। এমত অবস্থায় যেই লোকটা ঘরের মধ্যে আছে সে কিনা বলল যে দেখেন এই ঘর তো আমিই থাকি, এ ঘর তো আমার, এবং আমি এ ঘরের মধ্যে থাকি, অতএব সে যেহেতু এই ঘরে থাকে এটাই বাস্তবতা, কিন্তু এই তার ঘরে থাকার কারণ দ্বারাই কিন্তু এই ঘরটার মালিকানা তার জন্য সাবেত হবে না, বরং তাকে দলিল পেশ করতে হবে এই যে ঘর তার, এজন্য তার দলিল কি, রেকর্ড কি, পর্চা কি, মিউটেশন কার নামে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত দলিল প্রমাণ এটা পেশ করার সাপেক্ষে মালিকানা সাবেত হবে। যিনি দলিল পেশ করতে পারবেন মালিকানা তার পক্ষে যাবে। এক্ষেত্রে শুধুমাত্র একজন ঘরের মধ্যে আছে, সে সুযোগ পাইছে, এই লোকটা প্রবাসী ছিল, বিদেশ ছিল, তার ঘরটা এতদিন সে ছিল না, অন্য একজন এসে থাকে বা তাকে থাকতে দিয়ে গেছে, এখন সেইটা মালিক হয়ে গেছে, বিষয়টা এমন না। যদিও জাহিরি ভাবে দেখা যায় যে এই লোকটাই এই ঘরে আছে, এই ঘরের বাসিন্দা, কিন্তু এই তার বর্তমান অবস্থানটাই এই ঘরের মালিকানা তার জন্য সাবেত হবে না, বরং প্রত্যেকের ক্ষেত্রেই বলছে অলা ইউজুবুল ইস্তেতাক, এই বাস্তব অবস্থাটাই কারোর অধিকারকে ওয়াজিব করবে না, কারো অধিকার কায়েম করবে না, বরং যার দলিল অকাট্য হবে, যার দলিল শক্তিশালী হবে, যিনি দলিল প্রমাণ পেশ করতে পারবেন,
তার পক্ষেই এই অধিকারটা বা মালিকানাটা সাবেক হবে। আচ্ছা, এরপরে আমরা আর একটা কায়দা দেখবো, আল আদাতু মুহকামা। সমাজে প্রচলিত কিছু রীতিনীতি থাকে, সমাজে কতগুলি প্রচলন থাকে, এই প্রচলন গুলো কিন্তু বিধান, এটাও আইন। সমাজে প্রচলিত যেই রীতিনীতি গুলো থাকে এগুলো আইন, যতক্ষণ পর্যন্ত এটা শরিয়াহ এর সাথে সাংঘর্ষিক না হয়, শরিয়াতের বিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার আগ পর্যন্ত। যদি সমাজে প্রচলিত কোনো নিয়ম, কোনো রীতিনীতি প্রচলিত থেকে থাকে, তাহলে সেটাও আহ, আমাদের জন্য আইন বা বিধান হিসাবেই প্রযোজ্য হবে, যতক্ষণ না, আবারও বলি, যতক্ষণ না সেটা শরিয়াহ এর মোখালেফ না হয়। শরিয়াতের যে এই বিধিবিধান রয়েছে এই বিধানের সাথে যতক্ষণ না সাংঘর্ষিক হয়, ততক্ষণ পর্যন্ত আপনার সমাজে প্রচলিত যে নিয়ম কানুন চলছে এই নিয়ম কানুন এটা মেনে চলতে হবে, এটাও আইন বা বিধান হিসাবে প্রযোজ্য হবে। এরপর আর একটা কায়দা আমরা দেখবো, ইবারাতুর রসুলে কা ইবারাতিল মুরসিলে। এটা আমরা জানি ভালোভাবেই, সেটা হচ্ছে কোন ইবারাতুর রসুল, কোন একজন দূত বা বার্তা বাহক, এই বার্তা বাহকের কথাটা এটা বার্তা বাহককে প্রেরকের কথার মতোই হবে। আমি যদি আমার পক্ষ থেকে কোনো একটা বিচারে হোক, সালিশে হোক, কোনো একটা সিদ্ধান্তমূলক বিষয়ে আমার পক্ষ থেকে কাউকে প্রতিনিধি পাঠাইলাম, যে যে মিটিংটায় আমার থাকার কথা ছিল সেই মিটিংটায় আমি যেতে পারলাম না, আমি আমার পক্ষ থেকে একজনকে প্রেরণ করলাম, পাঠাইলাম, তো সেক্ষেত্রে ওই মিটিং এর গিয়ে কিংবা ওই পক্ষের সাথে কোনো একটা বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে যদি হয়, তো সেই সিদ্ধান্তের বেলায় আমার প্রেরিত লোকটা যেই বক্তব্য দিবে, যেই কথা বলবে, যেই সিদ্ধান্ত বা মতামত দিবে, তার ওই মতামতটাই প্রেরকের মতামত হিসেবেই গণ্য হবে। ইবারাতুর রসুলে কা ইবারাতিল মুরসেল। কোন প্রেরিত ব্যক্তির কথা এটা মোরসেলের কথার মতোই হবে। সেটা কথা হোক, কাজ হোক, আমার পক্ষ থেকে পাঠানোর পরে সেখানে গিয়ে তার যত অ্যাক্টিভিটিস থাকবে ওই অ্যাক্টিভিটিসটা আমার হিসাবেই কিন্তু গণ্য হবে, কারণ তাকে আমি প্রেরণ করেছি, আমার প্রতিনিধি হিসেবেই সে সেখানে অবস্থান করেছে বা ভূমিকা রাখছে। অতএব সে যে কাজ করবে কিংবা যে কথা বলবে, তার কথা কাজ এগুলো আমার কথা কাজ হিসেবেই কিন্তু বিবেচ্য হবে। এরপর একটা কায়দা আমরা দেখবো, আল ইবরাতু লিল গালিবিশ শাইর লা লিন নাদির। গ্রহণযোগ্য হবে অধিকাংশ এবং প্রচলিত, অধিকাংশের এবং প্রচলিত যেই নিয়ম কানুন রয়েছে এটা গ্রহণযোগ্য হবে। বলছে লালিন নাদের, বিরল যদি হয়, বিষয়টা যদি বিরল হয়, তা সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। এখানে আমরা আমাদের কেতাব যাদের সামনে আছে আমরা যদি ধরতেও পারি, সেখানে আমরা দেখব 5 নম্বরের ব্যাখ্যায়। তো আলা হাজা ইউদফাউল মালু ইলা মান বালাগা মিনার রুশদি।
আহুয়া খামসু আশরাতা সানাতান। আচ্ছা, তো এখানে আহ, একটা বিষয় হলো, যদি কোনো ইয়াতিমের মালের কেউ জিম্মাদার হয়, ইয়াতিমের লালন পালনকারী হিসাবে তার ইয়াতিমের দেখাশোনা যেমনি করবে, তেমনি ভাবে ইয়াতিম, সে যেহেতু শিশু, সে এখনো অবুঝ না বালেক, এমতাবস্থায় তার জিম্মাদারি নেয়া, এর সাথে সাথে তার মালিকানাধীন সহায় সম্পদ যা রয়েছে এগুলিও জিম্মাদার কিন্তু তিনিই থাকেন, যিনি এতিমের জিম্মাদার হন। তো ইয়াতিমের জিম্মাদার যিনি, তিনি কিন্তু কেয়ামত পর্যন্ত তার জিম্মাদার নয়, বরং তাকে, এতিমকে, ইয়াতিম যতদিন থাকবে বা তার যতক্ষণ না তার বুঝ শক্তি, অর্থাৎ সে যতক্ষণ না একজন কি বলে মোকাল্লাফ হয়, অর্থাৎ সে দায়িত্ব সচেতন হয়, বুঝমান হয়, এই বুঝমান হওয়া পর্যন্ত ইয়াতিমকেও দেখাশোনা করবে, পাশাপাশি ইয়াতিমের ধন সম্পদও দেখাশোনা করবে। কিন্তু যখন বুঝবান হয়ে যাবে, তখন কিন্তু সে এই তার অর্থ, তার ইন্ডাস্ট্রি যদি থেকে থাকে, তাহলে সেটাকে সে ধারণ করে বসে থাকতে পারবে না। বরং এক্ষেত্রে যেটা কাজ, তা হচ্ছে, সমাজে অধিক প্রচলিত একটা বিষয় আছে, আবার একটা রীতিনীতি আছে, যে হয়তো বা আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ওই এতিম ব্যক্তিটা সে মনে করেন এমন, আহ, সে আমরা যেটা বলি, সে অনেকটা বুদ্ধি প্রতিবন্ধী, এরকমটা হতে পারে, আল্লাহ মাফ করুক সবাইকে। তো এমত অবস্থায় যে আপনার কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন, ফাইন আনাস্তুম মিনহুর রুশদ, যদি তোমরা তাদের থেকে এই বুঝ বা জ্ঞান, সঠিক জ্ঞান এটা প্রত্যক্ষ করবে, তখন তোমরা তাদের কাছে মালটা ফেরত দিয়ে দিবে। এমন অবস্থা সে একটা ওজোর খাড়া করলো, যে তার মধ্যে তো বুঝ শক্তি আসে নাই, অতএব তার যে জমি জমা, মাল আসবাব, ইন্ডাস্ট্রি যেখানে যা আছে, এটা আমার তত্ত্বাবধানেই থাকবে। না, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ সমাজে এক মানুষ জানে যে 25 বছর যখন হয়ে যায়, এই লোকটার বুঝ শক্তি হয়ে যায়। এখন তার বুঝ শক্তি আপনি প্রত্যক্ষ করেন কিংবা না করেন, আপনি তার কাছে তার সম্পদ বুঝাই দিবেন। এখন এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার, সে তার মতো করে যেভাবে ভালো মনে করে সেভাবে সে দেখাশোনা করবে, করবে, রক্ষণাবেক্ষণ করবে। তো আল ইবরাতু লিল গালিব শায় লা লিন নাদির, এখানে আহ, গ্রহণযোগ্য হবে গালেব এবং শায়, অধিকাংশ এবং প্রচলিত লোকদের যেই একটা রেওয়াজ বা একটা নিয়ম, সেটা হচ্ছে কি 25 বছর বয়সে তার বুঝ শক্তি হয়ে যায়, এরপরে আপনি তার কাছে ফেরত দিয়ে দিবেন। আপনি একজন বলবেন না ও সবকিছু বুঝে, আপনি বলবেন না ও এখন তো অনেক কিছুই বুঝতে আসতে পারে না। না, আপনার এই অজুহাতের কোনো সুযোগ নেই, বরং 25 বছর হয়ে গেছে, এটা সমাজের নিয়ম, সমাজে সকলের কাছে এটা পরিচিত যে 25 বছর হয়ে গেলে সে পূর্ণ বালেগা হয়ে যাবে। অতএব তার কাছে সম্পদ এটা হস্তান্তর করা হবে। লাল নাদের, এটা দেখা যায় কখনো বিরল ভাবে দেখা যাবে যে যে সে হয়তোবা এত বয়স হওয়ার পরেও তার মধ্যে সেই বুদ্ধি ব্যবস্থা এখন পর্যন্ত সৃষ্টি তৈরি হয় নাই। তো এটা নাদের বিষয়, এটা অধিকাংশ রায় নয়, বা অধিকাংশের লোকদের মতামত বা বিবেচনা এটা নয়। এরপরে বলছে, পরবর্তী কায়দা হচ্ছে আল উরফু গায়রু মুতাবারান ফিল মানসুস আলাইহি। এটা অবশ্য আলোচনার আগে অনেকটা অতিবাহিত হয়েছে। সেটা হচ্ছে আল উরফু গায়রু মুতাবার, সমাজে প্রচলিত যে নিয়ম বা রীতি, এটা গায়রু মুতাবার, অগ্রহণযোগ্য। কোন বেলায়? ফিল মানসুস আলাইহি, যেটার ব্যাপারে শরিয়া মধ্যে নস আছে, একদম স্পষ্ট নস দ্বারা যেটা প্রমাণিত, তার মোকাবেলায় সমাজে যাই প্রচলন থাকুক না কেন, সেই প্রচলনটা অগ্রহণযোগ্য। এখানে কোনো প্রকারের কোনো সমাজের প্রচলনকে দলিল হিসাবে গ্রহণ করা যাবে না,
মদ এটা হারাম তো হারামই হয়ে গেছে, ব্যভিচার হারাম হারামই হয়ে গেছে। কোন সমাজে প্রচলন আছে, এটা তো সাধারণত অনেকেই করে, ইত্যাদি ইত্যাদি, এটা সকলেই জানি। এ সমস্ত বলে মদ পান করা যাবে না। বরং যেহেতু শরিয়াহ এর পরিপূর্ণ এবং স্পষ্ট নস রয়েছে যেখানে, সেই নসের মোকাবেলায় সমাজে যত প্রচলনই থাক না কেন, সেই প্রচলনটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তো এবারে আসি আমরা আর একটা কায়দা হচ্ছে ইনদা ইজতিমাইল হুকুকে ইউবদাউ বিল আহাম্মে। এটা উসুল আমরা বিভিন্ন অনেকগুলো কায়দায় ইতিমধ্যে আলোচনা করলাম, সামনেও করবো ইনশাল্লাহ। তো এই উসুল গুলো থেকে দেখা যাবে একটা উসুল থেকে অন্য একটা উসুল বা অন্য একটা উসুলের ফাড়া, এটা কিন্তু অনেক সময় বের হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় একটা উসুল আলোচনা করলে ওইটার দ্বারা অন্য একটা উসুলও অনেক সময় প্রায় সাবেত হয়ে যায়। তো সেরকমই একটা কায়দা হচ্ছে এখানে, ইনদা ইস্তেমাইল হুকুকে ইউবদাউ বিল আহাম্মে। তো অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো অধিকার, অনেকগুলো কাজ রয়েছে, যে কাজগুলো দেখা যাবে একত্রে করা দরকার, একত্রে এসে গেছে। তো এখন সেক্ষেত্রে ইউবদাউ বিল আহাম্মে, এখানে কাজের মধ্যে যেটা সবচেয়ে আহাম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা, সেই কাজটা দিয়েই শুরু করা হবে। যে অনেকগুলা বিষয় করতে হবে ঠিক আছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে খাওয়া দাওয়া দরকার আছে। একটা লোক আছে যে বলে কি, সে মৃত্যুর উপক্রম খাবার অভাবে, আর একজন লোক সে না খাইলে অসুস্থ হয়ে যাবে, আর একজন লোকের ক্ষুধা লাগছে। এই তিনজনারই খাওয়া দরকার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই তিনজনের মধ্যে আগে কে খাবে বা আগে কাকে খাবার দেয়া হবে? তো সেক্ষেত্রে যেই লোকটা মৃত্যুর উপক্রম হয়েছে, এই লোকটাকে দিয়েই খাবার শুরু করা হবে। যেহেতু তার অধিকার, এখানে শরিয়া অগ্রাধিকার দিয়েছে যে যেই লোকটার গুরুত্ব বেশি, তাকে তার দ্বারাই শুরু করা হবে, তাকেই আগে বা তাকে অগ্রাধিকার দিতে হবে। এটা হচ্ছে শরিয়া আইন। ইনদা ইস্তেমাইল হুকুকে ইউবদাউ বিল আহাম্মে। এমনি ভাবে এখানে আরো অনেকগুলা বিষয় আছে, আমাদের কেতাবের সরার মধ্যেও আরো মিসাল দেয়া আছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে বলছে ইনদা ইস্তেমাইল হুকুকে ইউবদাউ বিল আহাম্মে, অনেকগুলো অধিকারের, যখন একত্রিত হয়, মিলিত হয়, তখন ইউবদাউ বিল আহাম্মে, তখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টা দিয়েই শুরু করা হবে। আচ্ছা, এরপরে عند التعريف بالإشارة يسقط اعتبار نسبة। তো তারিফ বিল ইশারা একটা, আর তারিফ বিল নিসবা একটা। আচ্ছা, আমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছি। তা হচ্ছে কোনো একটা বিষয়কে ইশারার দ্বারা পরিচিত করে দেয়া। আর একটা জিনিস রয়েছে যা তার সিফাতের মাধ্যমে কিংবা নাম এর মাধ্যমে, কোন একটা বিষয় নামকরণের মাধ্যমে পরিচয় করা। তো একটা হচ্ছে তার সরাসরি হাত দিয়া, তার সামনে রয়েছে, হাত দিয়া চোখ দিয়া ইশারা করে দেয়া যায় এইটা, বা এই লোক, বা অমুক। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে তারিফ বিল ইশারা, যে এই জিনিসটা, তাহলে এই যে ইশারা দিয়াও একটা জিনিসের পরিচয় করানো হলো। আর একটা পরিচয় করা হয় যে নাম বলে। তো সেক্ষেত্রে এই দুইটা যখন নাকি মোকাবেলায় অবতীর্ণ হবে, তখন নাম বলে যেটা পরিচয় করানো হয়েছে সেটা ইয়াসকুতু, সাকেত হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে। তো এখানে মেসাল হিসেবে আমরা যদি খেয়াল করি, যেমন মনে করেন কোনো একটা লোক বলল যে আমি
তোমার কাছে আমার এই কালো গরুটা বিক্রি করলাম। তো দেখেন এখানে সে জবানে বলেছে কালো গরু, আর অন্যদিকে হাত দিয়া ইশারা করে দেখিয়ে দিয়েছে গরু এইটা। তো সেক্ষেত্রে এরকম গরু হতে পারে, গাছ হতে পারে, অন্য যে কোনো জিনিস হতে পারে। তো সে হাত দিয়া ইশারা করে স্পষ্ট করে দিয়েছে যে বস্তু এটা। অন্যদিকে সে তার জবান দিয়াও ওইটার একটা নাম বা একটা সেফাত এটা সে বর্ণনা করেছে। তো এই লোকটা দেখলো যে সে কালো গরুটা বিক্রয় করেছে, এই কালো গরুটা বিক্রয় করলাম এ কথা বললেও দেখা গেল এই লোকটা গরুটা, দেখা গেল গরুটা আসলে কালো নয়। গরুটা দেখা গেল এটা হয়তোবা অন্য রঙের গরু। তো সেক্ষেত্রে এখন সে মুখে বলেছে কালো গরুটা, দেখিয়ে দিয়েছে অন্য রঙের একটা গরু। তো সেক্ষেত্রে এখন তার এই যে সম্বোধনটা, তারিফটা, কোন তারিফটা এখানে প্রযোজ্য হবে? তো সেক্ষেত্রে কি, সে মুখে বলেছে কালো, অতএব এখন কালোটা খুঁজো, কালোটা কোথায় আছে, তার যদি কালো থাকে থাকে সেইটা নেব না, বরং হাত দিয়ে যেটা দেখিয়ে দিয়েছে, ইশারা করে যেটা স্পষ্ট ভাবে পরিচয় করে দিয়েছে, এটাই কার্যকর হবে। যদিও সেটা লালও হয়, যদি সেটা সাদাও হয়, যদি সেটা কি বলি আমরা বিভিন্ন রঙের আছে, অন্য রঙও হয়, তারপরেও সে হাত দিয়া ইশারা করে যেটা দেখিয়ে দিয়েছে এটাই গ্রহণযোগ্য হবে। তার এই তারিফটাই আদালতে গ্রহণযোগ্য হবে। এজন্য বলছে ইনদা তারিফ বিল ইশারাতে ইয়াসকুতু এতবার নিসবা। নিসবাতের মাধ্যমে কোনো একটা, মনে করেন নাম বলার মাধ্যমে কোনো একটা সম্বন্ধিত করার মাধ্যমে যদি যেই পরিচয়টা দেয়া হবে সেই পরিচয়টা সাকেত হয়ে যাবে তারিফ বিল ইশারার কাছে। যখন ইশারার মাধ্যমে কোনো জিনিসের পরিচয় করিয়ে দেওয়া হবে সেই ইশারাটাই কার্যকর হবে। আর মুখে যেটা সে বর্ণনামূলক বর্ণনা যে পরিচয় দিয়েছে এই বর্ণনাটা তার বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো 190 নম্বর কায়দা। عند تعذر رد العين رد القيمة كرد العين. عند تعذر رد العين মনে করেন কোন একটা বস্তু এটা ফেরত দেওয়ার হুকুম হয়েছে, ফেরত দেওয়ার বিষয় হয়েছে। তো এই ফেরতের দেওয়ার সিদ্ধান্ত বা রায় হলেও দেখা গেল এই বস্তুটা এখন আর ফেরত ফেরত দেওয়ার মতো পর্যায়ে নেই, এটা যে কোনো ভাবে নষ্ট হয়ে গেছে, অথবা সে এটা ভোগ করে ফেলেছে, অথবা সেটা যে কোনো ভাবে হাতছাড়া হয়ে গেছে। কিন্তু এটা আম, আদালতের মাধ্যমে বা কাজীর বিচারের মাধ্যমে রায় হয়ে গেছে, এটা তাকে ফেরত দিতে হবে, কিন্তু এটা তার কাছে নাই। এমত অবস্থায় ওইটার যে মূল্য, এই মূল্য ফেরত দেওয়াটাই মূল বস্তুটা ফেরত দেওয়ার কায়েম মাকাম হবে। কায়দা হচ্ছে ইনদা তাআজ্জুরি রাদ্দুল আইন। মূল বিষয়টা, মূল আসল জিনিসটা রদ করা অসম্ভব হলে, ফেরত দেয়াটা অসম্ভব হলে তখন রদ্দুল কিমা, তখন যদি ওইটার মূল্যটা ফেরত দেয়া হয় এটা রদ্দুল আইন হিসেবে গণ্য হবে। এটাই সেজন্য তার মূল বস্তুই ফেরত দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেল আল্লাহ না করুক কারো অন্য একজনের মুরগি সে যে কোনো ভাবে সে খেয়ে ফেলেছে বা সে আত্মসাৎ করেছে। তো বিচারে রায় হয়েছে এটা ফেরত দিতে হবে, সে বলল মুরগিটা আমি খেয়ে ফেলছি। এমত অবস্থায় সে যদি ওই মুরগিটার মূল্য মালিককে ফেরত দিয়ে দেয়, তাহলে এই মুরগিটাই ফেরত দেয়া বা ছাগলটাই ফেরত দেয়া, গরুটাই যদি এরকম হয় তা সেটা ফেরত দেওয়ারই কায়েম মাকাম হবে। সেজন্য মূল বস্তুটাই ফেরত দিল। ইনদা তাআজ্জুরেল তাআজ্জুরে রদ্দুল আইনে
রাদ্দুল কিমাতে কারাদ্দুল আইন। কিমাতটার তাকে প্রত্যার্পণ করলে, কিমাতটা তাকে ফেরত দেয়া হলে এটাই মূল বস্তুটা ফেরত দেওয়ার স্থলাভিষিক্ত হবে। আচ্ছা, এরপরে আল এওয়াজু ইয়াজিবু রদ্দুহু ইজা লাম ইউসাল্লামুল এওয়াজ মুআওয়াজ। এখানে কায়দা হচ্ছে যখন একটা চুক্তি হলো, লেনদেনের ক্ষেত্রে চুক্তিবদ্ধ হলো দুইজন, তো সেক্ষেত্রে একজন আহ, লেনদেন বলতে কি, আমি মনে করেন একটা বেচা কিনাই হবে। তো বেচা কিনার একজন তার রয়েছে সামান, আর একজন আর রয়েছে মাবি। তো মূল্য একজনের, পণ্য একজনের। তো দেখা গেল সে মূল্যটা অলরেডি দিয়াও দিয়েছে, পণ্যটা সে নিবে বা পণ্যটা আম, বায়ে হস্তান্তর করবে। এমত অবস্থায় দেখা গেল বায়ে যে কোনো কারণে তার এই মাবিটা, তার যে পণ্যটা, এটা সে হস্তান্তর করতে পারলো না। তো সেক্ষেত্রে এখন কি করবে? বলছে আল এওয়াজু ইয়াজিবু রদ্দ। তখন সে যে এর বিনিময় গ্রহণ করছিল, অর্থাৎ সেটা দুইটা দিক থেকেই হতে পারে। আমরা তো জানি কেতাবুল বুয়ুর মধ্যে আমরা বিস্তারিতই সবাই আশা করি কেতাবুল বুয়ু নিয়ে আমরা সেখানে পর্যাপ্ত এলম অর্জন করেছি, আশাবাদী। তো সেখানে দেখেন একটা বিবেচনায় কিন্তু সব উভয়জনই কিন্তু বায়ে, উভয়জনই মোশতারি। কারণ একজন হয়তো বা গরুর বিনিময়ে গাছ বিক্রয়। তো একদিকে গরু যার, তিনিও বায়ে, তিনি গরু বিক্রি করছেন। আবার গাছ যিনি বিক্রয় করতেছেন তিনি একদিকে বায়ে, তিনি গাছ বিক্রি করতেছেন। একদিক আবার অন্য দিক বিবেচনা করলে আমি গাছ ক্রেতা এই হিসাবে আমি ক্রেতা, আবার তিনি গরু ক্রেতা এই হিসাবে তিনিও ক্রেতা। তো উভয় ক্রেতা, উভয় বিক্রেতা। তো সেক্ষেত্রে একজন বিনিময় কি করছে? হস্তান্তর করেছে। তো সেক্ষেত্রে গাছ হস্তান্তর করেছে, অথবা গরু হস্তান্তর করেছে, টাকা দিতে পারে নাই, অথবা টাকা হস্তান্তর করেছে, গরু দিতে পারে নাই। তো সেক্ষেত্রে যখন নাকি মুআওয়াজ দিতে না পারবে, অর্থাৎ এর যেটা পণ্য ছিল এটা সে দিতে পারে নাই, এমত অবস্থায় সে তার এই যে মূল্যটা গ্রহণ করেছিল এটাকে সে ফেরত দিয়ে দিবে। এটাই হচ্ছে উসুল, এটাই হচ্ছে কায়দা, এটাই শরীয়তের আইন। আচ্ছা, আর একটা কায়দা আমরা জানবো, আল ফারাইজু আফজালু মিনান নফল। নফলের তুলনায় ফরজ উত্তম। এটা তো আমরা সবাই বুঝি, সবাই জানি যে যেখানে একটা ফরজ আর একটা নফল, তো সেক্ষেত্রে ফরজটা উত্তম হবে নফলের তুলনায়। নফলের উপরে ফরজকে গুরুত্ব দিতে হবে। যদিও এখানে কিছু কিছু বিষয় আছে যে নফলের গুরুত্ব কখনো কখনো বেশিও হয়। হুম। নফলের গুরুত্ব অনেক সময় ওয়াজিবের চেয়ে, ফরজের চেয়েও বেশি হতে পারে। যেমনটা আমাদের কিতাবের মধ্যে বলা আছে, আল ইবতিদা বিস সালাম, আল ওযু ক্বাবলাল ওয়াক্ত, এরকম করে। এরপরে ফি ইরাইল মৌসের, তো ইবরাইল মৌসের, তো এখানে তিনটা বিষয় বলছে যে এই উসুলটা ঠিকই আছে, এই উসুলের জায়গায় ঠিকই থাকবে। তবে ব্যতিক্রম হচ্ছে, যেমন দুইটা বিষয় আমরা যদি খেয়াল করি, দুইটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে কোনো একজন ঋণ দিয়েছে। তো ঋণ প্রদান করলে তার এই, যদি ঋণ গ্রহীতা দিতে অক্ষম হয়, কিংবা ঋণটা পরিশোধ করতে তার কষ্ট হয়,
এমত অবস্থায় তাকে সময় দেওয়া ওয়াজিব, যে তার যখন দেওয়ার মতো ক্যাপাসিটি অ্যাবিলিটি হবে তখন সেটা প্রদান করবে, এতটুকু সময় দেওয়াটা কিন্তু ওয়াজিব। অন্যদিকে দেখেন, অন্যদিকে আবার কি রয়েছে, আহ, তো তার এই ঋণটা মাফ করে দেয়া, এটা হচ্ছে নফল। ঋণটা মাফ করে দেয়াটা এটা তার জন্য কিন্তু নফল। তো সেক্ষেত্রে আমরা একটা দেখি ওয়াজিব আর একটা হচ্ছে নফল। তো সেক্ষেত্রে এই 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 জায়গায় নফল আমলের কিন্তু সওয়াব বেশি। একটা হচ্ছে আপনি সময় দিলেন, এটা আপনার জন্য ওয়াজিব, কিন্তু তাকে যদি ক্ষমা করে দেন এটা আপনার জন্য নফল, মুস্তাহাব। তো আল্লাহ তাআলা এখানে সওয়াবের দিক দিয়ে কিন্তু সময় দেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়ার মধ্যে সওয়াব আল্লাহ বেশি দান করবেন। তো সেক্ষেত্রে দেখা গেল এই যে উসুল, এই উসুলের মোখালেফ হলো অনেকটা। এই জন্য বলছে এর ব্যতিক্রম আরো কিছু বিষয় রয়েছে, যেমন সালাম দেয়াটা সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেয়া ওয়াজিব। তো এমত অবস্থায় সালাম এর উত্তর দেয়া ওয়াজিব, সালামের উত্তর দেয়াটা যদিও ওয়াজিব, কিন্তু সালাম প্রদানটাই সওয়াব বেশি। সালাম প্রদানটা ওয়াজিব নয়, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, কিন্তু সালাম প্রদানের সওয়াব অনেক গুণ বেশি। আর সালামের জবাব দেওয়া ওয়াজিব, এটার সওয়াব কিন্তু কম। তো সেক্ষেত্রে দেখা গেল যে নফলটাই আফজল হলো, কিন্তু মূল উসুল আল ফারাইজ আফজল মিনান নাফল। এরপর আর একটা বিষয় আছে, যেমনটা এখানে বলছে আল অজু কবলাল ওয়াক্ত, এটা কিন্তু নফল বা মুস্তাহাব। তো অক্ত হয় নাই, আমি আগে অজু করে থাকলাম, তো এটা কিন্তু ফরজ না। কিন্তু নামাজের ওয়াক্ত হলে নামাজে দাঁড়ানোর জন্য অজু করা তখন কিন্তু ফরজ, তার জন্য ফরজ হবে। এমত অবস্থায় তার নামাজের ওয়াক্ত আসার আগেই অজু করে থাকাটা যদিও নফল বা মুস্তাহাব, কিন্তু এটার সওয়াব বেশি। নামাজের ওয়াক্ত হলে তারপরে ওয়াক্তের আগে আগে অজু করে নামাজ আদায়ের চেয়ে আগে থেকেই অজু করে পূত পবিত্র হয়ে থাকার মধ্যে ফজিলত কিন্তু বেশি। তো আচ্ছা, তো আমাদের সময় বোধহয় আর পাচ্ছি না। আজকে আমরা ইনশাল্লাহ এখানেই শেষ করবো। ওলামায়ে কেরাম আপনারা একটু, আমি আগেও বলেছি যে আমাদের জন্য বেশি যেটা প্রয়োজনীয় উসুল, এই কায়দাগুলো আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব পরীক্ষার জন্য। এবং পাশাপাশি আমরা এক একজন আল্লাহর ফজলে আহ মুফতিয়ানে কেরাম হয়ে যাচ্ছি। উসুলগুলো কায়দাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, আর একটু মোতালা আমরা দেখবো বিস্তারিত ইনশাল্লাহ। তো আজকের দর্শ এখানে শেষ। কারো কোনো কথা আছে আজকের দর্শের ব্যাপারে, কারো কোনো ইশকাল আছে কিনা? উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, একটু সংক্ষেপ করেন। এই যে কায়দার পরে লাস্টে যে হরফ লেখা, শিন নুন, সিন ইয়া রা, এগুলো উস্তাদ জি কি জি, বুঝাইছে? ইনশাল্লাহ আগামী দর্শে বলবো ইনশাল্লাহ। শিন্নুনটা আমি বলে দেই, শিন্নুন দিয়া বুঝানো হয়েছে যে এই কায়দাটা আল আসবা ওয়ান নাজায়েরের কায়দা। তাহলে এখানে কায়দাগুলো সংকলন, তো এই সংকলনটা কোন কেতাব থেকে করা হয়েছে সেই কেতাবের এখানে একটু হয়তো আলামত দেয়া আছে, যে এই আলামত দিয়ে আপনি বুঝবেন যে এই কায়দাটা কোন কেতাবের। আমরা ইনশাল্লাহ আগামী দর্শে শুরুতেই সবগুলো ইনশাল্লাহ বলে দেবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এলমের জন্য কবুল করছেন, যে এলেমটা আল্লাহর বিশেষ গুণ। হুম তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাদেরকে এলেমের জন্য কবুল করেছেন। তারপর আরো বড় শুকরিয়া হলো যে আল্লাহ তাআলা আকীদাগুলো ঠিক করার জন্য বসার তৌফিক নসিব করেছেন। আজকে ছোট্ট ক্লাস, কারণ 8টার দিকে আমার ক্লাস আছে, 8টার বাইরে যাওয়া যাবে না। আজকে আমরা আল ফিকুল আকবর আদ-দারসুস সাবির 7ম ক্লাসে আছি, 7ম ক্লাস। আল্লাহর সিফত সম্পর্কে আলোচনা হচ্ছিল, আল্লাহর জাত ও সিফত সম্পর্কে। অহুয়া শাইউন লা কাল আশিয়া, মানে আল্লাহ তাআলাকে দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, ইত্যাদি ইত্যাদির কারণে অনেকেই বলতে চান যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই। এটা ঠিক না। ইমাম মানু বলছেন ও শাইউন, তিনিও বস্তু, কিন্তু আমাদের মতো বস্তু না। আমরা যে সমস্ত বস্তু বুঝি সেরকম না। আমি সূরা ইখলাসের তাফসিরে বলেছিলাম যে আহ, আমরা যে সমস্ত বস্তুকে দেখি সেই বস্তুগুলো হলো মুরাক্কাবুন বিল আনাসিল আরবা, 4টা আনাসের দ্বারা তৈরি: আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু আল্লাহ সামাদ, আল্লাহ হওয়ার জন্য এই সমস্ত বিষয় দরকার নেই। এজন্য আল্লাহ তাআলা শাই, কিন্তু অন্যান্য জিনিসের মতো না। আচ্ছা, ভিডিও চালু করেন সবাই, অনেকে ভিডিও বন্ধ করে আছেন, দুঃখজনক। অধিকাংশ লোক ভিডিও বন্ধ করে আছেন, অধিকাংশ 3-4 জন, 3 জন ভিডিও চালু করে আছেন মাত্র। 1 2 3 4, তাই 5 জন, 5 জন ভিডিও চালু করে আছেন। মানুষ আছে হলো 23 জন, আমরা 2 জন বাদ দিলে 21 জন। হুম তাহলে দেখেন, মানা শাই ইমবাতুহু বিলা জিসমিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরদিন ওয়ালা হাদ্দালাহু ওয়ালা জিদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা মিসলাহু। আল্লাহর শাই হওয়ার উদ্দেশ্য, অর্থ হলো শরীরবিহীন, জাওহারবিহীন মানে মৌলিকত্ববিহীন, আরজবিহীন, প্রশস্ততা নাই। আল্লাহর সীমা রেখা নাই, আল্লাহর উল্টা কিছু নাই, মানে ছায়া নাই। আল্লাহর সমপরিমাণ কিছু নাই, আল্লাহর মতো কিছু নাই। সবগুলির শব্দ কাছাকাছি অর্থ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সূরা বাকারা। তোমরা আল্লাহ তাআলার সমপরিমাণ কাউকে বানিও না, সমকক্ষ কাউকে বানিও না। ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন ফামা যাকারাহুল্লাহু ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। আল্লাহর হাত রয়েছে, চেহারা রয়েছে, নফস রয়েছে, এবং যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, উল্লেখ করেছেন চেহারা, হাত, নফসের ব্যাপারে, ফাহুয়া লাহু সিফাতুন, তা তার জন্য সিফাত, বিলা কাইফিন, কিন্তু কেমন সেটার প্রশ্ন নাই। হাত আছে, এই হাত হলেই যে 5 আঙ্গুল হতে হবে বিষয়টা এরকম নয়। তো আল্লাহ তাআলার হাত আছে মানে হাতের যে কর্ম আল্লাহ তাআলা করতে সক্ষম, কিন্তু আমাদের মতো হাত দেওয়ার দরকার নাই আল্লাহ তাআলার। কথাগুলি খুব সূক্ষ্ম। আল্লাহর হাত আছে মানে কি, হাতের দ্বারা যে সমস্ত কর্ম, ধরা, হুম আদ-দরব, মারা, আল আখযু, ধরা, তারপরে ইশারা করা, এই সবকিছুই আল্লাহ তাআলা করেন, কিন্তু আমাদের মতো হাত নাই। তো এটা আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন। কাইফিয়াত নাই। আমি জিজ্ঞাসা করবো না আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, নফস কেমন, এ বিষয়গুলো সিফাতুন বিলা কাইফিন, কোনো কেমন সেটা জিজ্ঞাসা নাই। পুরো। ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু ওয়া নি'মাতুহু।
কেউ কেউ বলে আবার, যেরকম মুতাজিলারা বলে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত অথবা তার নিয়ামত। এটাও ঠিক না। লিয়ান্না ফি ইবতাল সিফাতি, কারণ এটা যদি কুদরতি হাত, নিয়ামতি হাত বলা হয়, তাহলে আল্লাহর সিফতকে বাতিল বলা লাজিম আসতেছে। আল্লাহ যে বলছেন না, এদন কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলার সিফতকে বাতিল করা লাজিম আসতেছে। হুয়া কওলু আহলিল কাদরি ওয়াল ইতিজাল। হ্যাঁ, কাদরি এবং মুতাজিলের কথা, তারা বলে আল্লাহর কুদরতি হাত। এই কথাটা কিন্তু আমাদের ভিতরেও আছে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে বলে আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে, বলি না কুদরতি পাও না, আল্লাহ তাআলার পায়ে। কিন্তু আল্লাহর পা কেমন সেটা আমরা বুঝবো না, আমরা আমাদের ওখানে মানুষ যখন দোয়া করে, হ্যাঁ, যে অনেকেই দোয়া করে আল্লাহ কুদরতি পায়ে পায়ে ধরে করছি, আল্লাহ এটা কুদরতি পা না, আল্লাহর পা ডাইরেক্ট। কিন্তু আমাদের মাসলাক হলো, বিষয়টা হলো যে কুদরতি পা না, পাটা কেমন আমরা জিজ্ঞেস করবো না, আল্লাহ পাও, তার পাও আছে আর কি, কেমন আছে সেটা আমরা জিজ্ঞেস করবো না। ক্লিয়ার? ওয়ালাকিন ইয়াদাহু সিফাতুহু বিলা কাইফিন ওয়া গাযাবুহু ওয়া রিজাহু সিফাতান মিন সিফাতিল্লাহি তাআলা, সিফাতিহি তাআলা বিলা কাইফিন। তার হাত আছে কিন্তু সিফত, কিন্তু কাইফ নেই, কাইফিয়ত কি আমরা জিজ্ঞেস করব না। তার রাগ, তার এই যে খুশি হওয়া, দুইটাই সিফত, আল্লাহর সিফত। কিন্তু আল্লাহর রাগ কিভাবে হয়, রাগ করলে আল্লাহর চেহারা কেমন হয়, খুশি হলে আল্লাহর চেহারা কেমন হয়, খুশিটা কেমন আল্লাহর, এসব কাইফিয়ত নাই। আল্লাহর গজব আছে, আল্লাহর রাগও আছে, আল্লাহর রেজামন্দিও আছে, কিন্তু এগুলা বিলা কাইফিন, আমরা কাইফিয়ত জিজ্ঞেস করবো না, বা কাইফিয়ত আমরা মাথায় ঢুকবে না, আমরা অদ্য যেতে পারবো না, ব্যাস। আদিল্লাতু মিনাল কোরআনিল কারীম, কোরআন কারীম থেকে এগুলা দলিল। হাতিস সামাওয়াতি ওয়াল আরদি জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদউকুম ফিহি লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলি শাইউন, এটুকু হলো উদ্দেশ্য, আল্লাহর মতো কোনো কিছু নাই। আল্লাহর মতো কোনো কিছু নাই মানে এটা আমাদের আকীদা, করতেই হবে, আল্লাহর মতো কোনো কিছু নাই, এটা বিশ্বাস করাই উচিত। আচ্ছা, এই যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, এই যে ওয়াজহুহু, চেহারার কথা কোরআন শরীফে আছে যে সব জিনিস ধ্বংস হবে কিন্তু আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা মানে কি আল্লাহ হাত পা ধ্বংস হবে? এই অজু মানে এখানে জাত, আল্লাহ তাআলার জাত ধ্বংস হবে না। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, একমাত্র হুকুম তারই এবং তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। সূরাতুল কাসাস, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, হ্যাঁ, এই যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদ। তারপরে إذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني أمي وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك। আপনি জানেন আমার অন্তরে কি আছে, কিন্তু আপনার অন্তরে কি আছে তা কিন্তু আমরা জানি না। আল্লাহ তাআলার অন্তর বলে বলছে, তার মানে প্রতিশব্দ ব্যবহার করা, কি প্রতিশব্দ, এই প্রতিশব্দের জন্য এই নাফসকে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলার নাফস আছে, নাফস না হলে আল্লাহ তাআলার কথা, পরিকল্পনা কি দিয়ে করেন? তো আল্লাহ তাআলার নাফস আছে, কিন্তু নাফসটা কেমন, বা আমাদের মতো নাফস না, বাস। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি তো গায়েব জানেন। এই ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, এই যে আয়ুনিনা, আমার চোখের সামনে, আমার চোখের সামনে আছে, চাক্ষুষ, আপনি যদি যান সেখানে, আল্লাহর ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে, এই চোখ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, এই যে আয়ুন, আল্লাহ তাআলার সামনে। তা আল্লাহ তাআলা কি পিছে আছে? আল্লাহ তাআলা তুমি আমার সামনে আছো মানে আল্লাহ তাআলা কি পিছে আছে? আল্লাহ তাআলা সব দিক সমান। লা মাক্কান লাহু আল্লাহ জিহাতালাহু, আল্লাহর দিক নাই। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে, ইন্নিয়ান আল্লাহ ফাখলা না আলাইক বলছেন, তখন মুসা আলাইহিস সালাম আওয়াজ তারও দিক থেকে আসতেছে, মুসা সালাম ঘুরে খালি ঠিক পায় না কোন দিক দিয়ে আসতেছে। তো এই আল্লাহ তাআলার দিক নাই, তো সামনে কেন পিছে কেন? কাইফিয়ত নাই। আল্লাহ বলেছেন এটা আমাদেরকে বোঝানোর জন্য, আমরা বুঝবো, এই আর কি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বাইনাকা তাহতাশ শাজারা, এই যে রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি হন, রেজামন্দি আছে আল্লাহ তাআলার। আলিমা মা ফি কুলুবিহিম
ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারিবা। এই ওমাই ইয়াকতুল গজাবের দলিল, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা গযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার গজব আছে, আল্লাহ তাআলা রাগ করছেন। তো এগুলা গজব, রেজা, এগুলা সব বিলা কাইফিন। তো আল্লাহ তাআলা যখন রহমত রাজি হন তখন রহমত নাজিল করেন। দেখবেন যে কোরআন শরীফে আল্লাহ তাআলা রিজা মন্দির ফলাফল যত জায়গায় আছে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু, সব জায়গায় রহমত, এই যে এখানেও আছে ফাআনজালাস সাকিনাতা আলাইহি। আর যেখানে গজবের কথা আছে গজিব আল্লাহ, সেখানে আজাবের কথা আছে, এখানেও আছে আদাল্লাহ আযাবান আযীমা। এটা হলো আমরা আল্লাহ তাআলার রাজা, আল্লাহ তাআলার গজবের বহিঃপ্রকাশ বুঝি হলো কি দ্বারা, আযাব এবং রহমত দ্বারা। এই খলাকাল্লাহুল আশিয়া লা মিন শাইইন। আমরা যেরকম এক ডিজাইন থেকে আর এক ডিজাইন, মৌলিকত্ব, মাটি থেকে মূর্তি তৈরি করি, পাথর থেকে মূর্তি তৈরি করে, ইট করে মাটির থেকে, হ্যাঁ, এরকম প্লাস্টিক থেকে সবকিছু তৈরি হয়, প্লাস্টিক আর এক প্লাস্টিক থেকে তৈরি হয়, প্লাস্টিকটা আঠা থেকে তৈরি হয়। মানে আমাদের প্রত্যেকটা জিনিস তৈরি করা আর একটা জিনিসের উপর মাকুফ থাকে। আমাদের যে খিলকাত, আমাদের যে তৈরি করার সিস্টেমটা, এটা আর এক জিনিসের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করাটা ভিন্ন। আল্লাহ সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন কোনো জিনিস থেকে না। বাদিয়া বাদিয়া ওয়াকান আল্লাহ তাআলা আলিমান ফিল আজালি বিল আশিয়া ক্বাবলা কাউনিহা। আল্লাহ তাআলা জানতেন ফিল আজালি, সর্বসময় জানতেন ওই জিনিসগুলো সম্পর্কে, জিনিস হওয়ার আগেই। যেমন আজকে আমাদের এখানে একটা ছোট্ট গাছ জন্মালো, আজকে মনে করেন ছোট্ট গাছ একটা জন্মগ্রহণ করলো, বিচি ফেটে আজকে জন্মগ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকেই জানেন যে ওই টাইমে, ওই মুহূর্তে অমুক জায়গায় একটা গাছ জন্মগ্রহণ করবে। আলিমান ফিল আজালির উদ্দেশ্য ছিল এটা। ওহু আল্লাযী কাদ্দারা আশিয়া ওয়া কাযা, তিনি তো সব জিনিসকে নির্ধারণ করেছেন এবং ফয়সালা করেছেন। আলা ইয়ালামু মান খালাকা আল আশিয়া ক্বাবলা খালকিল আশিয়া, অর্থাৎ আলা ইয়ালামু মান খালাক, উনি জানেন যে যিনি যাকে উনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আল আশিয়া ক্বাবলা খালকিল আশিয়া, উনি সব জিনিসকেই জানেন সৃষ্টি জিনিস হিসাবে সৃষ্টি করার পূর্বেই। আল্লাহ তাআলা সব কিছুই জানেন, এগুলা আপনাদের জানা কথা, কিন্তু আরবি ইবারত থেকে পড়া, এই আর কি। ওয়ালা ইয়াকুনু ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাতি শাইউন ইল্লা বিমাশিয়াতি ওয়া ইলমিহি ওয়া কাযাইহি ওয়া কাদরিহি ওয়া কাতবিহি ফিল লাওহিল মাহফুজ ওয়ালাকিন্না কাতবুহু বিল ওয়াসফি লা বিল হুকমি। হ্যাঁ, এই কথাটা খুব জটিল। যে দুনিয়ার ভিতরে যা কিছু ঘটে আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে। সাধারণ তবলিগলারা এটা মুরজিয়াদের মতো বলে, অনেকে তো বলে যে গুনাহ আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে। আল্লাহর ইচ্ছায় ঘটে, আল্লাহ তাআলা গুনাহ করায় নেন, আবার মাফও করে দেন। আল্লাহর ইচ্ছায় গুনাহ ঘটলে তাহলে অপরাধ তো আল্লাহর হবে, নাউজুবিল্লাহ। না, দুনিয়াতে যা কিছু হয় আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, আল্লাহর এলেমে থাকে, আল্লাহর ফয়সালায় হয়। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্ধারিত তাকদীরের কারণে হয়, এবং এগুলা তিনি লিখে রেখেছেন লৌহে মাহফুজে। ওয়ালাকিন কাতবুহু বিল ওয়াসফি, কিন্তু লেখাটা হলো হেকায়াতান, এটা ঘটবে, হেকায়া লিখে রেখেছেন। হ্যাঁ, উনি লিখেছেন বলেই ঘটবে এমনটা না। হুম, ওয়ালাকিন কাতবু বিল ওয়াসফি লা বিল হুকমি ওয়াল কাযাই ওয়াল কাদরি, লা বিল হুকমি, হুকুমের উনি লিখেছেন জন্য হবে এটা না। মানে এই বিষয়গুলো যেটা ভালো সেগুলো আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে। আল্লাহ খালিকুশ শার আল্লাহ সাব্বি ফাআলিশ শার, আল্লাহ খারাপকে সৃষ্টি করেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কখনো খারাপ করেন না। লাইসা ইনদাহু শাররুন, আল্লাহর কাছে খারাপই নাই। এজন্য যত খারাপই ঘটে, সব জহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, খারাপ যা ঘটে মানুষের হাতে কামাই করা। হ্যাঁ, তো আল্লাহ যা ঘটে দুনিয়াতে সব আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, আল্লাহ তাআলা লিখে রেখেছেন লৌহে মাহফুজে, কিন্তু লেখাটা হলে হেকায়াতান, এটা ঘটবে জন্য লিখেছেন, না লিখেছেন জন্য ঘটবে তা না। ঘটবে কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে কিছু যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতার খাতিরে কেউ ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, সব জানে। যেন উস্তাদ জানে এই ছাত্র পরীক্ষা পাশ করবে কি ফেল করবে। উস্তাদ বলে না তুই যতই পরিস্থিতি ফেল করবো, একজন ফেল পড়ে না, কয় না পড়লেও পাশ করবে।
এই যে উস্তাদ যেরকম জানে, একটু উদাহরণ দিলাম আর কি, তো আল্লাহ তাআলা এরকম জানে আমার কোন বান্দা ভালো করবে কোন বান্দা খারাপ করবে, এই আর কি। অল কাজা ওয়াল কাদর ওয়াল মাশিয়াতু সিফাতুহু মিনাল আযালি বিলা কায়ফি। তার ফায়সালা, তার পক্ষ থেকে তাকদীর লেখা এবং তার ইচ্ছা, এ তার সিফত, শুরু থেকে এই সিফত আছে। আজাল মানে হলো লা ইয়াজুলু আনহু, এই সিফত তার থেকে জায়েল হয় না, শুরু থেকে আছে, এখনো আছে, থাকবেও। তো এটা বিলা কাইফিন, এটা কেমন, আল্লাহ তাআলার ফায়সালা কেমন, আল্লাহ তাআলার কদর কেমন, আল্লাহর ইচ্ছা কেমন করে হয়। হ্যাঁ, আমাদের ইচ্ছা যেমন হয়, ইচ্ছা হলে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন ঘটে শারীরিক ভাবে। তো আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা কেমন হয় এটার দরকার নেই, বিলা কাইফিন। এখানে এগুলার কথা হলো কোরআন শরীফের দলিল দিচ্ছে। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكن من المشركين। ফাতির সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এটা হলো আমাদের এখানের কথা। উনি খাওয়ান, ওনাকে খাওয়ানো হয় না। হুম আই মুবদিউহা, এই ফাতির সামাওয়াত মানে আই মুবদিউহুমা মুখতারিউহুমা মিন গায়রি মিসালিন সাবাক, অর্থাৎ মুবদিউহুমা, শুরু করেছেন উনি। এবং ইবদা বলা হয় আল খালকু বিগাইরি মিসালিন। এই তাইবা, তো মুবদাইহিমা, অর্থাৎ উনি শুরু, মুবদিউহুমা তিনি শুরু করেছেন উনি, ও মুখতাইউহুমা, এবং উনি ইখতিরা করেছেন। ইখতিরা বলা হয় হলো যার কোনো মিসাল নেই, মিন গায়রি সাবাক, আগে কোনো মিসাল যায়নি, এরকম আর কি। দেখো তাহলে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান জমিন মিন গায়রি মিসাল সাবাক, এর পূর্বে আসমান জমিন দেখে বানালেন। ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা মিন কিতাবিম মুবিন। ছোট বড় সবকিছু, যে বললাম না, লিখে রাখছেন মাহলুহে মাহফুজে। মিসকাল জাররা, জাররা পরিমাণও আল্লাহ তাআলা সবকিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন। কিন্তু এই লিখে রাখাটা কি হেকায়াতান, অর্থাৎ লিখে রেখেছেন ঘটবে জন্য, লিখবে জন্য ঘটবে তা কিন্তু না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কলম। ফাকাল উক্তুব, লেখো। ক্বালা আল কলামু, ক্বাল কলম মা আক্তুবু ইয়া রাব্বি, কি লিখবো? ক্বাল আল্লাহু তাআলা উক্তুব মা হুয়া কাইন ইলা ইয়াউমিল কিয়ামাহ, লেখো যা তোমার মনে চায় কিয়ামত পর্যন্ত লেখো। এটা লেখা তো এই ইরাদা আল্লাহ তাআলার, এই আল্লাহ তাআলার ইরাদা অনুযায়ী কলম লিখেছে। ইলমুল মা'দুমি ওয়াল মাওজুদ, এটা একটা ব্যাপার। ইলমুল মা'দুম, যেটা নাই সেটাও জানেন, যেটা আছে সেটাও জানেন, মানে ইলমুল মা'দুম। ইয়ালামু আন্নাহু কাইফা ইয়াকুনু ইযা আওজাদাহু, উনি জানেন যখন কিভাবে ওজুদে আসবে। ওয়া ইয়ালামুল্লাহুল মাওজুদা ফি হালি ওজুদিহি মাওজুদা, যখন আছে থাকাটাকেও আল্লাহ তাআলা জানেন, না থাকাটাও জানেন। ওয়া ইয়ালামু আন্নাহু কাইফা ইয়াকুনু ফানাহু, জানেন এটা কিভাবে ধ্বংস হবে।
ওয়ালামুল্লাহু তাআলা আল কাইমা ফি হালি কিয়ামিহি কাইমান, কোন জিনিস প্রতিষ্ঠিত আছে তখন আল্লাহ জানেন। ওয়াইজা যখন দাঁড়ায় আছে, ওয়াইজা কাদা কায়দান ফি হালি কুউদিহি বসা অবস্থায় তার জানেন। মিন গায়রি আন ইয়াতাগায়রা ইলমু, তার এই ইলম পরিবর্তন হয় না। আইয়াহাদুসু লাহু ইলমুন, নতুন করে ইলমও হয় না। ওয়ালাকিন্না তাগায়ুরা ইখতিলাফুল আহওয়ালি ইয়াহদুসু ফিল মাখলুকিন, কিন্তু তাগায়ুরটা হয় হলো মাখলুকের ভিতরে, যেটা মাখলুকের ভিতরে পরিবর্তন হয় সেটা হদুসটা এলিমেন্ট পরিবর্তনটা হয় মাখলুকের ভিতরে। আমরা যেরকম একজন বসে আছে, তো বসাটা দেখলাম, দাঁড়ায় ছিল তখন আমরা দেখিনি, তখন আমাদের এই দাঁড়ানোর এলিমেন্টটা নাই, এই যে এলিমেন্ট পরিবর্তন হয়। ইয়ালামুল্লাহু তাআলা আল মা'দুমা ফি হালি আদহি মা'দুমান, এই জিনিসটা তখন ছিল না, আল্লাহ তাআলা ছিল না এর জ্ঞানটাও আল্লাহ তাআলার আছে ফিল আজালি, সব সময় যেরকম ছিল না, বাস আল্লাহর কাছেও এরকম তার এলেমে ছিল, ছিল না হিসাবে ছিল। মানে আমাদের এলেমে তো ছিল, যেটা ছিল না সেটা আমাদের এলেমেও ছিল না, কিন্তু আল্লাহ তাআলার এলেমে ছিল না, যে জিনিস ছিল না আল্লাহর এলেমে ছিল না হিসাবে ছিল না। এই ওমা মিন, দলিল এগুলা কোরআন শরীফ থেকে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ যে জিনিস কুল্লু ফি কিতাবিন মুবিন, চতুষ্পদ সব প্রাণীকে রেজেকের দায়িত্ব আল্লাহ তাআলার। হ্যাঁ, ওয়াইলাম মুস্তাকার রাহা, দুনিয়াতে যারা যে 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 জিনিস প্রতিষ্ঠিত মানে আছে ভিতরে, আমানত রাখা আছে বা স্থির আছে, সেগুলো সব আল্লাহ তাআলা জানেন, সব কিতাব মুবিনে আছে। ওমা জাআলনা কিবলাতাল লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'র রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, এই যে আমি কেবলাকে কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা, আমি কেবলাকে পরিবর্তন করে দিয়েছি আগেরটা পরেরটা, যদি জানার জন্য, যাতে করে কে রসুলের অনুসরণ করে আর কে রসুল অনুসরণ করে না, ফিরে যায় তার আগের মতো। লিনানামা লিনুরিয়া, আপনাকে দেখানোর জন্য। লিনামা মানে কি, আমি জানার জন্য, আমি তো জানি কে তোমার পক্ষে থাকবে, কে বিপক্ষে থাকবে, কে দিন গ্রহণ করবে, দিন গ্রহণ করবে না, সবই তো আমি জানি। কিন্তু লিনানামা মানে কি, লিনুরিয়া, আপনাকে দেখানোর জন্য। এই মা ফাতারাল্লাহু আলাইহিন নাস, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি কিভাবে করেছেন। খলাকাল্লাহ তাআলা খালকা সালিম মিনাল কুফরি ওয়াল ঈমান, এটা এই বাক্যগুলোর দ্বারাই আপনার ভিতরের যেগুলো প্রশ্ন আছে সব সমাধান হবে। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন সালিমান কুফরি ওয়াল ঈমান, মিনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান এবং কুফর থেকে মুক্ত করে। সুম্মা খাতাবাহুম ওয়া আমারাহুম ওয়া নাহাহুম, তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ওয়াজ করেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন। কাফারা মান কাফারা বিফিআলিহি, সুতরাং কথা বলে কেন ভাই রে, জটিল কথা কথা বলে হয়, বন্ধ করেন মাইক। খালাকাল্লাহুল খালকা সালিমান মিনাল কুফরি ওয়াল ঈমান, আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন কুফর এবং ঈমান থেকে খালি করে, মাহফুজ করে। তারপরে উনি ওনাদেরকে খুতবা দিয়েছেন, সম্বোধন করেছেন, বয়ান করেছেন, আমার রহম আদেশ করেছেন, মান নিষেধ করেছেন। ফাকাফারা মান কাফারা বিফিআলিহি ওয়া ইনকারি, সুতরাং যারা কুফরি করেছে তার কর্মে, তার আল্লাহ তাআলার আদেশ অস্বীকার করে, ওয়াজহুদিহি আল হাক্কা, হককে অস্বীকার করে, বিখুজলানিল্লাহি তাআলা ইয়াহু, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। ও আমানা মান আমানা বিফিআলি, এবং যারা ঈমান আনছে, তাদের ঈমান আনছে তাদের কর্মের মাধ্যমে এবং আল্লাহর ইকরারের মাধ্যমে, আল্লাহকে বিশ্বাসের মাধ্যমে, এবং আল্লাহ বিতাওফিকিল্লাহি তাআলা ইয়াহু নুসরাতিল্লাহু, যখন সে ঈমান আনছে তখন আল্লাহ তাওফিক দিয়েছেন এবং নুসরত করেছেন। এটা হলো বান্দার কাম, ঈমান আনা আর কুফরি করা বান্দার কাম, আল্লাহর কাম না। ওয়াল্লাযী খালাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা যা করো আল্লাহ তাআলা দেখেন। সূরা তাকাবুন 2 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে জুলুম করেন না, কিন্তু মানুষ নিজের উপরে জুলুম করে, অর্থাৎ অস্বীকার নিজেরাই করছে, আল্লাহকে অবিশ্বাস নিজেরাই করছে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন। তারপরে ইকরারুর রুবুবিয়্যাহ, এই যে আমরা যে আল্লাহকে স্বীকার করছিলাম সেই গল্পটা। আখরাজা যুররিয়াতা আদম মিন সুলবি আলা সুওয়ারি যাররে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে তার সুর থেকে বের করছেন, জুররে মানে একেবারে জাররা পরিমাণের মতো, জাররার মতো চিকন ছোট করে। ফাজআলাহুম উকালা, প্রত্যেককে জ্ঞান দান করছেন। ফাখাতাবাহুম আলাস্তু বিরাব্বিকুম, তারা আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, আমি কি তোমাদের প্রভু নই?
ক্বালু বালা ওয়া আমারাহুম বিল ঈমান ওয়া নাহাউ আনিল কুফরি। ওই সময় আল্লাহ তাআলা কুফর থেকে নিষেধ করেছেন এবং ঈমানের কথা আদেশ করেছেন। ফাআকাররু লাহু বিরুবুবিয়্যাহ, প্রত্যেকে আল্লাহকে রব হিসাবে স্বীকারও করেছেন। ফাকানা যালিকা মিনহুম ঈমানান ফাহুম ইউলাদুনা আলা তিলকাল ফিতরাহ ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ফাকানা যালিকা মিনহুম ঈমানা, এটা ছিল তাদের পক্ষ থেকে ঈমান। তারা কেউ কেউ জন্মগ্রহণ করে ফাহুম ইউলাদুনা আলা ফিতরাহ, তারপরে তারা সুন্নত এই ফিতরতের উপরে জন্মগ্রহণ। ফিতরা মানে মৌলিকত্বের উপরে। মৌলিকত্ব কোনটা? আল্লাহকে রব মানছে তাই। তো এই মৌলিকত্বের উপরে সবাই জন্মগ্রহণ করে। এবার ইম্মা শাকরা ইম্মা কাফুরা, এরা কেউ কেউ শুকরিয়া করে, কেউ কেউ কুফরি করে, মানে ওটা কেউ কেউ মনে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আমি যে আলাস্তুবকে আমরা যে বালা বলছি, এই কথাটা আমার মনে আছে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, আলী। হুম। আর আবু বকর বলছেন যে আহ, ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাকছে কাবা শরীফ নির্মাণ করার পরে হজ করার জন্য, আল্লাহ নাস হিজ্জুল বাইত হাম্মু ইলাল কাবা, কাবা শরীফে তোমরা আসো, যে ইব্রাহিম সালাম যে এলান করছে, আবু বকরের নাকি মনে আছে, যে এলানটা আমার মনে পড়তেছে। দেখেন এ কত বড় বড় মানুষ। ওমান কাফারা বাদ যালিকা ফাকাদ বাদদালা ওয়া গায়্যারা, যে ব্যক্তি কুফরি করলো জন্মগ্রহণ করার পরে, সেজন্য পরিবর্তন করলো এবং তাবদিল করলো এবং পরিবর্তন করলো। ওমান আমানা ওয়া সাদ্দাকা ফাকাদ সাবাতা আলাইহি ওয়া দাওয়ামা, আর যে ব্যক্তি ঈমান আলা হলো এবং আল্লাহকে তাসদিক করলো, সেজন্য আগের ওই স্বীকারোক্তির উপরে সে অটল থাকলো। বললাম পানি ওয়ালাম ইউজিবির ওয়ালাম ইউজিবির আহাদান মিন খালকি আলাল কুফরি, আল্লাহ তাআলা কোনো মানুষকেই কাফের হওয়ার প্রতি কি করেন নাই? জবর করেন নাই, জোর করেন নাই। ওয়ালা আলাল ঈমান, ঈমানের উপরে জোর করেন নাই। আল্লাহ খালাকাহুম মুমিনান ওয়ালা কাফিরান, আল্লাহ কাউকে মুমিন বা কাফির হিসেবে সৃষ্টিও করেননি। ওয়ালাকিন খালাকাহুম আশখাসান, প্রত্যেকের ব্যক্তিগত আলাদা আলাদা তৈরি করেছেন, ব্যক্তিগত। ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তোমরা বলবে কিয়ামতের দিন এটা আমরা গাফিল ছিলাম, কথা ভুলে গেছিলাম। কুল কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু গাসু বিমান কালমুহলি ইয়াশফিল ওজুহ বি'সা শারাতুল মুত্তাফাকা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, এটা হলো কথা। তোমাকে জ্ঞান দিয়েছি, সবকিছু ঠিক আছে, তোমার ইচ্ছা হলে ঈমান গ্রহণ করো, ইচ্ছা হলে কুফরি করো, কিন্তু আমি জালেমদের জন্য রাখছি আগুন, জাহান্নাম। হুম। এই বুঝা গেল? আমরা এই কথা বুঝলাম আজকে, কয়েকটা আকীদা বললাম যে আল্লাহ তাআলার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন শরীফে বলা আছে, মানে সংসার সংক্ষেপ আজকে ক্লাসের, আল্লাহ তাআলার যে সমস্ত কথা বলা আছে কোরআন শরীফে, ইয়াদ, নফস, ওয়াজ, এই সবগুলোই হলো বিলা কাইফিন, কোনো কাইফিয়ত থাকবে না। লা কাইফিন বিলা কাইফিন, কোনো কাইফিয়ত থাকবে না। এক। তারপরে 2 নম্বর যেটা আকীদা আমরা পাইলাম, আল্লাহ তাআলা খালাকা বিলা মিসালিন, আল্লাহ মিসাল ছাড়া তৈরি করেছেন, আগে যা ছিল তাই। 3 নম্বর যেটা পাইলাম, সেটা আগের থেকেই আল্লাহ তাআলা জানতেন যে কিভাবে সৃষ্টি করবেন। আর 3 নম্বর যেটা পাইলাম হলো যে আল্লাহ তাআলা ইচ্ছায় সবকিছু ঘটে, আল্লাহ জানেন, আল্লাহর লেখা আছে আল্লাহর কাছে, কিন্তু এই লেখাগুলো হলো হেকাই, অর্থাৎ ঘটবে জন্য লিখেছেন, লিখবেন জন্য ঘটবে এরকম না, এই আর কি। তারপরে লাস্টে গিয়ে পাইলাম হলো আল্লাহ তাআলা সবাইকে ঈমান এবং কুফরি করার ক্ষমতা দিয়েছেন, বুঝ দিয়েছেন। তারপরে কেউ কেউ আল্লাহ তাআলার কুফরি করে, কেউ কেউ কি করে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আকীদা। এ পর্যন্তই, ক্লাস টাইম হয়ে গেছে আমার। বলেন, কোনো প্রশ্ন আছে? ক্লাস কেন্দ্রিক। উস্তাদ, আমার একটু প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন। সালাম। মানুষকে সৃষ্টি করেছেন ঈমান এবং কুফর খালি করে, কথাটা কি এরকম? হ্যাঁ, ঈমান এবং কুফর, কুফর থেকে খালি করে। হ্যাঁ সৃষ্টি করেছেন তো কুফর থেকে খালি করেই, তারপরে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। ঈমান এবং কুফর নাকি না কুফর এবং শিরক? ঈমান এবং কুফর। দুইটাই খালি, মানুষের দিলে কিছুই ছিল না প্রথম সৃষ্টি করার টাইমে। জি জি, জাযাকাল্লাহ। এই জিনিসটা। তারপরে ওয়াজ করেছেন, ওয়াজ করে ঈমান দেওয়ার চেষ্টা করেছেন, ঈমান দিয়েছেন। তারপর দুনিয়াতে আসার পরে কেউ কেউ ফটল থাকছে, কেউ কেউ গুমরা হয়ে গেছে। এই জি জি, আলহামদুলিল্লাহ। তাহলে যার যার যোগ্যতা শেষে ঈমান পেয়েছে। হ্যাঁ, যার যার যোগ্যতা শেষে ঈমান পেয়েছে। হ্যাঁ,
ইমান নিজের নিজের কাম। ওস্তাদ জি, হুম যদি কোনো অমুসলিম বলেন যে সৃষ্টিকর্তা তিনি চাচ্ছেন যে আমি হিন্দু ধর্মেই থাকি বা বেধর্মী ঘরেই থাকি, তাই তিনি আমাকে ওই ধর্মে পাঠিয়েছে, কোনোদিনও না, আল্লাহ কিছুই চাননি, এটাই তো আমরা পড়লাম এতক্ষণ। তো এর জবাবে আমরা কি বলবো? যে সে বলছে আল্লাহ সবকিছু চাইলে হয়, তিনি না চাইলে কি আমি আসতাম? না, আল্লাহ চাচ্ছেন যে আপনি ইমান গ্রহণ করেন, নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহ কোথাও আপনার কাফির হতে কয় নাই। জুজরাকাল্লাহ। হুম জি উস্তাদ, ওই যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, তো আহ, ওইগুলা তো আরো অনেক তো তারুদ আছে না, ওই যে আরো দুই তিনটা হাদিস আছে, ওইগুলা যদি কলাম দিতেন। আমি যদি হাদিসটা মোতলা করছি তখনই জানি যে এই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আল্লাহ আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, তাই না? উস্তাদ জি উস্তাদ, এই আবুল জাতীয় একটা সরকারের কথা। হাদিস আছে বাউল সংক্রান্ত, বাউলরা বলে কত কিছু আওয়াল আওয়াল সৃষ্টি করছে, আল্লাহ পাগল নাকি? তো ক্লাসিক আছে, ক্লাসিক যদি হাদিসগুলো সহি মানা হয় তাহলে ক্লাসিক আছে। ক্লাস ওয়ানে ফার্স্ট আব্দুল করিম, ক্লাস টুতে ফার্স্ট আব্দুল সাত্তার, ক্লাস থ্রিতে ফার্স্ট হলো তানিয়া বেগম, তানিয়া খাতুন। ফার্স্ট ফার্স্ট মেলা ফার্স্ট, তো আউয়ালু আউয়ালু, এই আউয়ালুর মেলা আউয়ালু আছে। তো এই জন্যে বস্তু হিসাবে আল্লাহ তাআলা নূরকে আগে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আর লেখার জন্য আল্লাহ তাআলা প্রথম কলম সৃষ্টি করেছেন, এই হিসাবে বস্তু হিসাবে যদি মেনে নেওয়া যায়। আর বাকি হলো আল্লাহর কাছে লা আওয়ালা ওয়ালা আখিরা, এটা বোঝানোর জন্য আওয়াল বলছেন, যে প্রথম সৃষ্টি করছি। আল্লাহর কাছে কোনো আওয়াল আখের নাই, সবকিছু কোন দ্বারা সৃষ্টি করেছেন। আরো কত প্রশ্ন আছে। প্রশ্ন হলো যে আল্লাহ কলমকে লিখতে বলবে কেন? আল্লাহ কোন বলবে লেখা হয়ে যাবে, কলম কেন থাকবে? হ্যাঁ, কলম কি জন্য আসতে হবে? এ তো হাজার হাজার প্রশ্ন আছে। কি জন্য কলম লাগিচ্ছে, কি জন্য লোহে মাহফুজ লাগতেছে? এটা হলো আসবাব এখতিয়ার করা সুন্নত, এই জন্য আল্লাহ তাআলা আসবাব এখতিয়ারের কথা বলেছেন। আসলে এই কলমটা কি কলমের জিসিম আছে, যে কলম আমরা ভেডওয়ালা কলম লেখে একটু বিয়া সাওয়াদিহি, কালো কালি দিয়ে লেখে, এই জাতীয় কলম কিনা? এই সব বিষয় হলো সব মুজমাল। এই জন্য মুজমাল বিষয়কে কথা না বলা, যা আছে সেটাকে মেনে নেওয়া, ব্যাস, এগুলা মুজমাল। মুখ বন্ধ। মানুষ যখনই মুজমাল বিষয়ে কথা বলা শুরু করে তখনই তার ইমানের খেলাফ কাজ, ইমানের খেলাফ, তাকদীরের খেলাফ, আল্লাহর গজবের পক্ষে কথা বলা শুরু করে, আল্লাহর শানে লাগে, তখনই মুজমাল বিষয়ে কথা বলা যাবে না। এই কঠিন লাগে, ভয় লাগে, জি, কঠিন এবং ভয় দুইটাই। এই জন্য কথা বলতে খুব সাবধানে বলতে হবে। আকীদা পড়াচ্ছি তো, আমি তো একবারে দুরূদ শরীফের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বসি যে আল্লাহ কোনোদিনও যেন উল্টে পাল্টা না হয় আল্লাহ। এই জন্য আমি খুব কঠিন উত্তর দিতে চাই না আপনাদের বাইরে, উত্তর দিতে চাচ্ছি না, মানে বিষয়গুলো কঠিন। উস্তাদ, আমাদের দেশে অনেক বড় বড় উলামায়ে কেরামরা এই যে বলেন যে আল্লাহ নিরাকার আর কি, এই যে বলতেন আল্লাহ আর কি। নিরাকার না, এটা ভুল। আল্লাহ নিরাকার ভুল। আল্লাহ তাআলাকে আমরা দেখবো হাসরের ময়দানে ইনশাআল্লাহ, তখন সে আলেমরা কোথায় যাবে? হুম? তো সেই জন্য এই চিন্তা, আল্লাহ নিরাকার না, আল্লাহ আসিয়া, লাইসা কা আসিয়া, এটা হলো ইমাম হানিফা বলছেন আল্লাহ বস্তু, যে বস্তু তো আকার আছে, কিন্তু আমাদের মতো আমরা যে বস্তু জিনিস বুঝি সেই বস্তু নয়, সেই বস্তু নয় আর কি। আল্লাহর আকার আছে। ফেরেশতারা দেখে কিভাবে? ফেরেশতাদের আকার আছে না? ফেরেশতারা আল্লাহ তাআলাকে দেখে, সেজদা করে। শয়তান আল্লাহ দেখেছে, আদম আসলাম আল্লাহ দেখছে যখন জান্নাতে ছিলেন। তা আকার আছে তো, না দেখলে চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখে আসছে তো আদম আলাইহিস সালাম। এই আল্লাহর সাথে কথা হয়েছে, ফেরেশতারা সারাদিনই কথা কয়, তাদের আকার না থাকলে হবে? আল্লাহ আপনার কুদরতি হাত মাথায় রাখেন, খবরদার এই কুদরতি হাত বলা হবে না। ডাইরেক্ট আবু হানিফা নিষেধ করলেন তো, যে কুদরতি হাত বলে আল্লাহ তাআলার হাত, কুদরতি হাত না। এটা হলো কদরি এবং মুতাজিলা ঢুকাই দিয়েছে আমাদের আকীদার ভিতরে, কুদরতি হাত। হ্যাঁ, খবরদার কুদরতি হাত না। তাহলে তো আল্লাহ তাআলা যে সিফাতগুলি আছে, ইবতালু সিফাত লাজিম আসবে। যে আল্লাহ নিজে বলছেন আমার হাত আছে, আল্লাহুল্লাহ ফাকাইদিহি, তাদের হাতের উপর আমার হাত। আল্লাহ যখন বলেছেন, তো সেই বলাটা তো কি হয়ে যাবে তখন? এটা মানে আল্লাহর এই কথাটা বেকার হবে না, ইমান চলে যায়নি,
ও, আর একটা বিষয় হলো যেটা জরুরি কথা, সেটা হলো যে আকীদা কেন্দ্রিক কোনো কথা যে আমাদের অস্পষ্টতা আছে, জানা নেই, বা বিষয়টা এটা ইমান যাওয়ার মতো কোনো কারণ না, কারণ আমরা মৌলিকভাবে মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, বিজাতিহি ওয়া সিফাতিহি ওয়া বিকামালিহি, আল্লাহর পূর্ণতার সাথে আমরা তাকে বিশ্বাস করি। এই হলো আমাদের ইমান যাওয়া এত সহজ না, কারণ আমরা মৌলিকভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। বাকি এই দুই একটা কথা যেগুলো আমরা বুঝি না বা বোঝার সুযোগ আসেনি, এমন হলে ইমান যাবে না, এই ভয় নাই আর কি। আল্লাহ সবাইকে সহজ করেন। জি, আমার ক্লাস টাইম হয়ে গেছে, 10 মিনিট ঢুকে বলছে। ঠিক আছে, খুব ভালো থাকেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি।